নমস্কার, আমি ডক্টর মহুয়া ভট্টাচার্য আবার ফিরে এলাম অ্যালকোহল অ্যাডিকশনের স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে। অনেক ফ্যামিলিতে ভাবে যে রিহ্যাব সেন্টারে নিয়ে গিয়ে কি হবে? রিহ্যাব সেন্টার মানে ও স্ট্রিক্ট রুলস ধরে মারবে, লক করে রাখবে অ্যান্ড ভেরি একটা খুব ক্রুড একটা এনভায়রনমেন্ট। কিন্তু সত্যি হলো মডার্ন ডি অ্যাডিকশনের যে ট্রিটমেন্ট একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে রিহ্যাব সেন্টারের গোল হলো পানিশমেন্ট নয় বাট রিকভারি। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে অ্যাডমিশনের প্রথম দিন থেকে কি হয়, ডিটক্স প্রোগ্রামটা কি, কিভাবে আমরা বিহেভিয়ারাল থেরাপি বা আমাদের রিকভারি প্রোগ্রামটা চালাই। সো একটা যদি আমরা আজকে একটা এক্সাম্পল দিই যে আমরা ভাবি অ্যাডিকশন বোধহয় শুধু একটা ব্যাড হ্যাবিট, বাট মেডিকেলি অ্যাডিকশন মানে হচ্ছে গিয়ে ব্রেনের একটা একটা চেঞ্জ। একটা মেডিকেল সায়েন্স বলছে যে অ্যাডিকশন ইজ ইউজুয়ালি ডিজিজ, মেন্টাল ডিজিজ। যখন মানুষ একই সাবস্টেন্স বারবার ইউজ করে তখন ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্যে যখন আমরা কোনো অ্যাডিকশন ছাড়তে চেষ্টা করি তখন কিন্তু শুধুমাত্র উইল পাওয়ার ইজ নট অনলি দ্য থিং। উইল পাওয়ার তো অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে জয়েন্টলি দরকার মেডিসিন অ্যান্ড থেরাপি। ডি অ্যাডিকশন সেন্টারে এই স্ট্রাকচার্ড ওয়েতে এই দুটোকে কিভাবে ম্যাচ করে কাজ করা হয় সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। যখন একজনকে আমরা রিহ্যাব নিয়ে যাই, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ফার্স্ট স্টেপ হচ্ছে তার অ্যাসেসমেন্ট। ডাক্তার তাকে চেক করে, দেখে যে কোন সাবস্টেন্স সে ইউজ করছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট, কত দিন ধরে ইউজ করছে, কতটা ইউজ করছে, এবং তার মধ্যে কোনো মেন্টাল হেলথ প্রবলেম আছে কি না। এইগুলো যখন একজন ডাক্তার পুরো একটা রিপোর্ট পায় এবং তারপরেতে সে একটা পার্সোনালাইজড একটা ট্রিটমেন্ট তাকে বলা হয়, তার প্রেসক্রিপশন হয় এবং সেইভাবে সেটা ধরে আস্তে আস্তে পরবর্তীকালে চলতে থাকে। সো সেকেন্ড পয়েন্ট ইন রিহ্যাব ইজ ডিটক্সিফিকেশন। হোয়াট ইজ ডিটক্সিফিকেশন? আমাদের মধ্যে যে নট রিকোয়ার্ড সাবস্টেন্সগুলো আছে সেগুলো আমাদের বডি থেকে রিমুভ করা। সো যখন রিমুভ করা হয় 2-3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেই জন্যে এই ডিটক্সিফিকেশন অলওয়েজ আন্ডার দ্য ডক্টর সুপারভিশন হয়। কি কি করা হয়? ফার্স্ট, তাকে তার উইথড্রল সিমটম হচ্ছে কিনা সেটা দেখা। বডির ভাইটালসগুলো অলওয়েজ, হেলথ ভাইটালস অলওয়েজ মনিটরিং করা হয় এবং তার বডি সেগুলোর সাথে সাথে স্টেবল আছে কিনা সেটা দেখা হয়। সো দিজ আর অল পয়েন্টার্স রিকোয়ার্ড আন্ডার আ ডক্টর সুপারভিশন এবং সেই জন্য এই ডিটক্সিফিকেশন আন্ডার ডক্টর সুপারভিশন হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা থেরাপির সঙ্গে সঙ্গে কাউন্সেলিং করে থাকি। এই ডিটক্সের পর স্টার্ট হয় এই প্রসেসটা, যেখানে থেরাপি এবং কাউন্সেলিং একসঙ্গে চলতে থাকে এবং এখানে পেশেন্ট যেটা বুঝতে পারে সেটা হচ্ছে গিয়ে অ্যাডিকশন কেন ডেভেলপ হয়েছিল, কিসের জন্য তার অ্যাডিকশনটা ট্রিগার করছে এবং কোন কোন সিচুয়েশনে আসলে তার আবার রিল্যাপস করছে। সো এই পয়েন্ট যখনই পেশেন্ট বুঝতে পারে তার পরের স্টেপগুলো খুব বেশি ইজি হয়ে যায় ফ্রম দ্য রিকভারি। সো এরপরে আমরা থেরাপি প্রোগ্রামে চলে আসি। সেই থেরাপি প্রোগ্রামে সেই ইন্ডিভিজুয়াল পেশেন্টকে কখনো গ্রুপ থেরাপি করা হয়, কখনো বিহেভিয়ারাল থেরাপি করা হয় এবং কখনো ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংও করা হয়। সো এই প্রসেসে পেশেন্ট কিন্তু একটা লং টার্ম একটা ট্রিটমেন্ট চলবে, এটা কিন্তু সে বুঝতে পারে এবং এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ফর আ পেশেন্ট যে এই ট্রিটমেন্টটা কিন্তু হঠাৎ করে ওই ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে এরকম নয়। ওষুধ খাচ্ছি, কাউন্সেলিং করতে হবে এবং আমার উইল পাওয়ার থাকতে হবে। এই 3টে জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল টেক টাইম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সো পয়েন্ট নাম্বার 4 ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল টু প্রিভেন্ট রিল্যাপস। ওয়াই? এখানে আমরা ফ্যামিলি সাপোর্টকে নিয়ে আমরা ডেসক্রাইব করব। ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেক রিহ্যাব সেন্টারে এখনকার দিনে ফ্যামিলিদের জন্যও কাউন্সেলিং হয়। এই ফ্যামিলিরা তাকে বুঝতে পারবে এই কাউন্সেলিংয়ে যে পেশেন্টকে আমরা কীভাবে সাপোর্ট দেবো, উইচ আর দ্য ভাইটাল পিলার্স টু সাপোর্ট আ পেশেন্ট অফ অ্যাডিকশন। কোন কোন পয়েন্টার্স আছে যেখানে ও রিল্যাপস করবে না, কোন কোন পয়েন্টার্স আছে যেখানে ওকে ওই উইথড্রল সিমটম হলে কিভাবে আমরা এই আনহেলদি আনহ্যাপি সিচুয়েশন থেকে পেশেন্টকে আবার বার করে আনবো ওই সিচুয়েশন থেকে। সো ফ্যামিলি সাপোর্ট
ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ডি অ্যাডিকশন রিকভারি। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে একটা ফ্যামিলি কখন বুঝতে পারবে যে তার এই পেশেন্টকে একটা রিহ্যাব ইজ রিকোয়ার্ড। কারণ অনেক ফ্যামিলিতে তো আর্লি সাইনই মিস করে যায়। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই অ্যালকোহল অ্যাডিকশনের 7 ওয়ার্নিং সাইন্স আমরা বলবো, যেখানে আমাদের ফ্যামিলিরা বুঝতে পারবে যে এই আর্লি সাইন, সুতরাং ট্রিটমেন্ট কীভাবে আর্লি করা উচিত, তাতে কিনা ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়, রিকভারি ইজিয়ার হয়। তাই নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। কারোর লাইফে আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করলে কতটা তাড়াতাড়ি রিকভারি হয় অ্যান্ড হাউ মাচ ইট ইজ ইম্পর্টেন্ট।